নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে আর অনেক রকমের শীতের সবজি দিয়ে একটা টক রেসিপি। তো যাই হোক, সেটা বানানোর জন্য কী কী লাগবে চলুন অবশ্যই দেখে নিই। রুই মাছ তো লাগবেই, তার সাথে নিয়েছি টমেটো, আলু, বেগুন, মূলো আর এটা বিউলির ডালের বড়ি, আর তার সাথে ওই যে কালো মতো প্রথমেই দেখালাম সেটা হচ্ছে তেঁতুল। এটা আমার বাড়ির তেঁতুলই। তো আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তেঁতুল ব্যবহার করা হয় অনেক পুরনো, মানে টাটকা তেঁতুল। এই বছরের তেঁতুল এই বছরই খাওয়া হয় না, 3-4 বছর রাখার পর সেই তেঁতুলটাকে খাওয়া হয়। ওই তেঁতুল দিয়ে কোনো রেসিপি বানালে বা খাবার বানালে বলে সহজে মানে গ্যাস অম্বল হয় না, সেই জন্য। তো চলুন, এই কালো রঙের তেঁতুল দেখে ভয় পাবেন না। এই কালো রঙের তেঁতুল দিয়ে যেই রেসিপি বানানো হোক না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো প্রথমে আমি কড়া গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তবেই মাছের টুকরোগুলো একটা একটা করে দেওয়া ভালো। তাতে করে কি হয়, তলায় লেগে যায় না। এবার মাছগুলো একটু কড়া করে ভেজে তুলে রাখলাম, আর অবশিষ্ট যেই তেলটা ছিল সেখান থেকে একটু তেল আমি কমিয়ে রেখে দিয়েছি, তুলে রেখেছি। আর অল্প তেলই লাগবে, এই টক বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো যাই হোক, বিউলি ডালের বড়িগুলো প্রথমে তেলের মধ্যে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা সরিষা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এক এক করে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি দিয়ে দিলাম আলু, আর তারপর দিয়ে দেবো মূলো। আলু আর মূলোটাই কিন্তু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, তাই এই দুটোকেই প্রথমে আমি দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এতে করে আলু আর মূলোটা একটু ভাজাও হয়ে যাবে, তার সাথে কিছুটা সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন 4-5 মিনিট মতো আমি ঢেকে কুক করে নিয়েছি। এখন দেখব মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দিয়ে এরপর যে বাকি উপকরণগুলো আছে বেগুন, টমেটো, সেগুলো দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিলে বেগুন আর টমেটোটা অনেকটাই গলে যেত। তো সেই জন্য এগুলো আমি একটু পরে ব্যবহার করেছি। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব, যাতে করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছ এবং বড়িগুলো অ্যাড করে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে সব কিছু ফুটিয়ে নেব। এতে করে মাছের স্মেলটা এই টকের মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। রান্নাতে আমি আগে লবণ ব্যবহার করেছি, এখন আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি এখানে লবণটাও অ্যাড করে দিলাম। স্বাদ বুঝে কিন্তু লবণটা ব্যবহার করবেন। অনেকেই এই টকের রেসিপিতে লবণটা একটু বেশি ব্যবহার করেন। তো যে কালো তেঁতুলটা প্রথমেই আমি দেখিয়েছিলাম, সেই তেঁতুলটা আমি জলের মধ্যে ভিজিয়ে পাল্প বের করে নিয়েছি। এখন এখানে আমি 3 থেকে 4 চামচ মতো তেঁতুলের পাল্প ব্যবহার করলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। ঝোলটা আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং ঝোলের পরিমাণটা আর একটু আমি কমিয়ে নেব। যেহেতু এখানে আমি তেঁতুল ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো আমি চিনিও অ্যাড করে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। সবার শেষে এখানে আমি একটু ভাজা গুঁড়ো মশলা অ্যাড করব। তো ভাজা গুঁড়ো মশলাটা আমার বাড়িতে কড়াই ছিল বা কড়াই থাকে, তো সেখান থেকেই আমি একটু অ্যাড করেছিলাম। তো ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, সামান্য একটু মেথি আর সামান্য একটু গোটা সর্ষে, একসাথে শুকনো খোলায় রোস্ট করে সেখান থেকে আমি সামান্য একটু ব্যবহার করেছিলাম। তো আমার টকের রেসিপি একদমই রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই মাছের টক সবজি দিয়ে কেমন হয়েছে।
ভাতের সাথে খেতে শেষ পাতে তো খুবই ভালো লাগে। আর আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি বা মাছ প্রিয় বাঙালি, তাই শীতকালে সবজি দিয়ে এরকম মাছের একটা রেসিপি থাকলে খাওয়াটা জাস্ট জমে যায়। তো যাই হোক, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।